স্টুডেন্টস আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এর লেকচার নাম্বার 9। তো আজকে আমার টপিকস হচ্ছে টাইম পিরিয়ড অফ ফিজিক্যাল পেন্ডুলাম। তো এর আগের লেকচারে আমরা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে ডিরাইভ করেছি। এর আগের লেকচার কেন ইভেন 3টা লেকচার আমরা এসএইচএম নিয়ে ডিরাইভ করে এসেছি। তো ফিজিক্যাল পেন্ডুলাম যে এসএইচএম করে সেটাকে আমরা বুঝবো এবং তার সম্পর্কে কিছু ম্যাথমেটিক্যাল আমরা করব। তো টাইম পিরিয়ড আমরা বার করব ফিজিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে। তো এসএইচএম আগে করছে কিনা দেখব, দিলে কি আমরা টাইম পিরিয়ড বার করব। তো ফিজিক্যাল পেন্ডুলামকে যদি জানতে হয় তো তার আগে আমাকে জানা উচিত অ্যাঙ্গুলার এসএইচএম কি হয়ে থাকে। অ্যাঙ্গুলার এসএইচএম কি হয়ে থাকে সেটাকে আগে ভালো করে জানা উচিত। অ্যাঙ্গুলার এসএইচএম, তো আমরা বিগত যতগুলো ক্লাস করেছি সেগুলোতে ফিজিক্যাল পেন্ডুলাম ছিল না। তো আমরা সেখানে যে আমরা টাইম পিরিয়ড বার করতাম, সেখানে টাইম পিরিয়ড কি হতো, টু এন্ড ফ্রো মোশন হতো, স্ট্রেট লাইন মোশন হতো। সেখানে স্ট্রেট লাইন মোশন হতো, ডিসপ্লেসমেন্টটা কি হতো, খুব ছোট হতো। তো সেখানটা আমাদের এসএইচএম এ এক্স কি হতো, খুব ছোট। তো সেক্ষেত্রে আমরা কি লাগাতাম না লিনিয়ার এসএইচএম। সেক্ষেত্রে আমরা কি লাগাতাম, লিনিয়ার এসএইচএম। তো ফিজিক্যাল পেন্ডুলামকে আমরা বোঝার জন্য কাকে হেল্প নিচ্ছি না অ্যাঙ্গুলার এসএইচএম। তো অ্যাঙ্গুলার এসএইচএম এবং লিনিয়ার এসএইচএম এর মধ্যে আগে ডিফারেন্সটা আগে বুঝি। তো লিনিয়ার এসএইচএম এর ক্ষেত্রে কি হয়ে থাকে না লিনিয়ার এসএইচএম এর ক্ষেত্রে কি হয়ে থাকে, লিনিয়ার এসএইচএম এ কি লিখেছিলাম, the force equal to minus kx, যেখানে ফোর্স ছিল কি রিস্টোরিং ফোর্স, x ছিল কি ডিসপ্লেসমেন্ট। রিস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কি ছিল, অপোজিট, সেহেতু মাইনাস। ক্লিয়ার করা গেছে। আর অ্যাঙ্গুলার এসএইচএম এ কি হবে না অ্যাঙ্গুলার এসএইচএম এ ফোর্সের রোল কে প্লে করবে টর্ক। টর্ক ইকুয়াল টু মাইনাস কে ইনটু এক্স। এখানে কি ছিল, ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলারে কে রোল প্লে করবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো এখানে টর্ক হচ্ছে রিস্টোরিং টর্ক আর থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো এদের ডিরেকশন হচ্ছে কি অপোজিট। একজন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় আরেকজন হচ্ছে কি ক্লকওয়াইজ ডিরেকশন। ক্লিয়ার। সেকেন্ড আমরা কি দেখতাম, লিনিয়ার এসএইচএম এ t ইকুয়াল টু কত হতো, টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। দ্যাট মিন্স আমরা কি লিখতাম না 2 পাই রুট ওভার m বাই k। যেখানে ওমেগা কি হতো, তাহলে আমি লিখি না ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার k বাই m। k ইকুয়াল টু কে হচ্ছে কি না এসএইচএম কনস্ট্যান্ট। আলাদা এসএইচএম এর আলাদা কনস্ট্যান্ট আসবে, আলাদা এসএইচএম এর আলাদা কনস্ট্যান্ট আসার আছে। তো ফিজিক্যাল পেন্ডুলামেও তেমন করে আমরা দেখব ফিজিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে কি হয়। তো সেকেন্ড আমরা কি লিখবো, অ্যাঙ্গুলার এসএইচএম এর ক্ষেত্রে টাইম পিরিয়ড t ইকুয়াল টু কত লিখবো, টাইম পিরিয়ডের ডেরিভেশন তো একই 2 পাই বাই ওমেগা। ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে ওমেগার রোল কে প্লে করছে, আচ্ছা 2 পাই বাই ওমেগা ইকুয়াল টু, আমরা এখানটা দেখো 2 পাই বাই ওমেগা ইকুয়াল টু 2 পাই রুট ওভার m এর জায়গায় আমরা কি লিখতে পারি, লিনিয়ারে মাস m আর অ্যাঙ্গুলারে মাসের রোল কে প্লে করতো, সেন্টার অফ মাসে আমরা দেখেছি কি না মাসের রোল কে প্লে করতো মোমেন্ট অফ ইনারশিয়া ডিভাইডেড বাই এসএইচএম কনস্ট্যান্ট k। খতম। তো এই ক্ষেত্রে ওমেগা ইকুয়াল টু কত না রুট ওভার ওমেগা ইকুয়াল টু রুট ওভার k বাই i। ওমেগা ইকুয়াল টু রুট ওভার k বাই i। তো k হচ্ছে কি না এসএইচএম কনস্ট্যান্ট, এসএইচএম কনস্ট্যান্ট। ক্লিয়ার। কি হচ্ছে কি এসএইচএম কনস্ট্যান্ট আর i হচ্ছে কি, লিখে নাও i হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া about rotating axis। আইটা হচ্ছে কি না মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট রোটেটিং অ্যাক্সিস, যে অ্যাক্সিসের রেসপেক্টে সে রোটেট করছে। ক্লিয়ার হয়েছে, তোলা হয়েছে তোলা। আচ্ছা ঠিক আছে।
তো আমরা লিনিয়ার এসএইচএম এর ক্ষেত্রে টাইম পিরিয়ড বার করার ডেরিভেশন কিন্তু আমরা গত প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা দেখেছি। তো আজও দেখবো যে লিনিয়ার এসএইচএম এ কিভাবে আমরা টাইম পিরিয়ড বার করতাম, অ্যাঙ্গুলারেও বা কিভাবে টাইম পিরিয়ড বার করব। তো ফার্স্টে আমরা দেখবো লিনিয়ার এসএইচএম এ টাইম পিরিয়ড বার করা, তারপরে আমরা দেখবো অ্যাঙ্গুলার এসএইচএম এ টাইম পিরিয়ড আমরা কিভাবে বার করব। প্রসিডিওর তো সেম। তো লিনিয়ার এসএইচএম এ আমরা কিভাবে বার করছি আগে একবার রিক্যাপ করে নিই। লিনিয়ার এসএইচএম এর ক্ষেত্রে কি হয়ে থাকে টাইম পিরিয়ড। ফাইন্ড টাইম পিরিয়ড ইন লিনিয়ার এসএইচএম। ফাইন্ড টাইম পিরিয়ড T in linear SHM. ক্লিয়ার? তো ফাইন্ড আমরা টাইম পিরিয়ড কি করে বার করছিলাম, স্টেপ 1 কি করছিলাম, এট ফার্স্ট আমরা কি করছিলাম না ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন, বা আমরা কি বলি না মিন পজিশনকে আগে মিন পজিশনকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো মিন পজিশন ফাইন্ড আউট করা মানে কি চেক করতে হবে, দ্যাট মিন্স সেখানে নেট ফোর্স ইকুয়াল টু কি হবে 0, সেখানটায় নেট ফোর্স কি হবে 0। ক্লিয়ার? আচ্ছা স্টেপ 2 তে কি করব না ইকুইলিব্রিয়াম পজিশন খোঁজার পর আমরা কি করতাম, ডিসপ্লেস করতাম, x ডিসপ্লেসমেন্ট করতাম। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে x ডিসটেন্স কি করতাম না ডিসপ্লেস করা হয়। তো ডিসপ্লেস করতে আমরা কি দেখব, একটা নিউ ফোর্সের সৃষ্টি হবে। তো ডিসপ্লেস করা হলো এবং নিউ নেট ফোর্স ইকুয়াল টু নিউ নেট ফোর্স নির্ণয় করতে হবে। দেখো নিউ নেট ফোর্স নির্ণয় করতে হবে। আচ্ছা এরপরে আমরা কি দেখব একসাথে না এই নিউ নেট ফোর্সকে আমরা কি করব, ম্যাথমেটিক্যালি এই নিউ নেট ফোর্সকে ম্যাথমেটিক্যালি ইকুয়াল করব কার সাথে, F net equal to minus kx। এই রকম ইকুয়ালস এর সাথে এই রকম ইকুয়েশনের সাথে আমরা এটাকেও ডিরাইভ করব। নিউ নেট ফোর্স কে ম্যাথমেটিক্যালি ইকুয়ালস করব F net equal to minus kx এর সাথে। তো এখান থেকে আমরা কি পাবো, অতএব নিউ নেট ফোর্স থেকে k এর ইকুয়ালস ভ্যালু হবে কি, ভ্যালু হবে SHM কনস্ট্যান্ট, সেটাই হবে কি ওই নিউ কে। সাপোজ আমি ধরলাম এটাকে আমি কি ধরলাম কে, বুঝা গেছে, ওটা হচ্ছে নিউ কে, নতুন কে একটা পাবো। তো স্টেপ 3 তে আমরা কি দেখব, নিচেই করি স্টেপ 3 তে আমরা কি করব না t ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা তে বসাবো কি 2 পাই রুট ওভার m বাই k বসাতাম। তো এই k এর ভ্যালুটা কি হবে, এই নিউ কে। এই ক্ষেত্রে k এর মান হবে কি না নিউ কে এর মান। ক্লিয়ার? তো আমাদের টাইম পিরিয়ড কি হবে, ডিরাইভ হয়ে যাবে। তো আমাদের টাইম পিরিয়ড আমরা বার করতে পেরে যাব। তাহলে এই তিনটা স্টেপে আমরা কি বার করতে পারছিলাম, লিনিয়ার এসএইচএম আমরা বার করতে পারছিলাম। তো একদম একই রকম ভাবে আমরা বার করব ফাইন্ড টাইম পিরিয়ড অফ অ্যাঙ্গুলার এসএইচএম এর ক্ষেত্রে সিমিলারলি বার করব, শুধু একটু ট্রিক্স আলাদা। তো এর ক্ষেত্রে তিনটা স্টেপ আসবে। স্টেপ 1 তো আমরা এট ফার্স্ট আমরা কি করব না ইকুইলিব্রিয়াম পজিশন, যেটাই হচ্ছে মিন পজিশন, এটাকে আগে ফার্স্টে আমরা কি করব ফাইন্ড আউট করব।
তো ফাইন্ড আউট করার জন্য আমাকে এখানে দেখতে হবে নেট ফোর্স ইকুয়াল টু 0 কোথায়, তবেই আমরা ইকুইলিব্রিয়াম পজিশনকে খুঁজে পেয়ে যাব। স্টেপ 2, এবারে আমরা কি করব না ইকুইলিব্রিয়াম পজিশন থেকে থিটা অ্যাঙ্গেল ডিসপ্লেস করব, তাহলে করলে কি হবে নিউ নেট ফোর্স আমরা পাবো, এর ফলে নিউ নেট ফোর্স সৃষ্টি হয়। তাকে আমরা ইকুয়ালস করব কাকে, নিউ নেট ফোর্স আমরা লিখবো না, নিউ 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 নিউ, এখানে নেট ফোর্স আমরা ভুল লিখে ফেললাম, নেট টর্ক, এখানে কি হবে নেট টর্ক ইকুয়াল টু 0 হবে। আচ্ছা আচ্ছা, তো এর ফলে আমরা এখান থেকে আমরা কি পাবো নিউ নেট টর্ক পাবো, নিউ নেট টর্ক পাবো। তাহলে একে আমরা ইকুয়ালস করব কার সাথে, ম্যাথমেটিক্যালি। তো এরপরে আসছে কি না ম্যাথমেটিক্যালি নিউ টর্ক কে আমরা কি করব, নিউ নেট টর্কে এক্সপ্রেস করব নেট টর্ক ইকুয়াল টু মাইনাস কে থিটা ইকুয়েশনের মতো, এই ইকুয়েশনের মতো, মানে কি নিউ নেট টর্কে এই ইকুয়েশনের সাথে আমরা কি করব কম্পেয়ার করব মতো, এবং আমরা কি করব এবং নিউ নেট টর্ক থেকে কে এর ইকুয়ালস ভ্যালু কি করব ইকুয়ালস ভ্যালুকে আমরা নিউ SHM কনস্ট্যান্ট ইকুয়ালস ভ্যালু হবে নিউ SHM কনস্ট্যান্ট। তাহলে এই নিউ SHM কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো কে, বোঝা গেছে? তো এই কেটা নয়, যে নিউ নেট টর্ক থেকে যেটা আসবে সেটাকেই আমরা বলবো কে। তো স্টেপ 3 তে আমরা কি করব না স্টেপ 3 তে এই নিউ নেট SHM কনস্ট্যান্টটাকে আমরা t = 2π/ω তে বসিয়ে দেব। তো t = 2π/ω, যেখানে 2π√, অ্যাঙ্গুলার SHM এ t কত হয়েছিল না i/k, যেখানে k টা হবে কি এই নিউ SHM কনস্ট্যান্ট। এক্ষেত্রে k হলো নিউ SHM কনস্ট্যান্ট। ক্লিয়ার? লাস্টের কোণের দিকে এগুলো দেখা যাচ্ছে তো? ঠিক আছে তো তুলে নাও। তোলা আছে তো টাইম পিরিয়ডের প্রসিডিউর দুটোই পাশাপাশি আমি রাখলাম, যে লিনিয়ারের ক্ষেত্রে কি হবে এটা আগে আমরা বলেছি। তো আজকে আমরা অ্যাঙ্গুলার SHM এর ক্ষেত্রে আমরা দেখলাম। ফটাফট তুলো। তো এরপরে আমরা দেখব কি ফিজিক্যাল পেন্ডুলাম কি হয়ে থাকে সেটাকে এবারে বুঝবো। অ্যাঙ্গুলার SHM তো বোঝা গেছে, তো অ্যাঙ্গুলার SHM যদি বোঝা যায় তো ফিজিক্যাল পেন্ডুলাম এবারে কোনো কিছুই না। আচ্ছা, তোলা হয়ে গেছে তো, আমি রাফ করা শুরু করে দিয়েছি। পিছিয়ে গিয়ে স্ক্রিনশট নিয়ে নেবে, নাহলে পজ করে তুলে নেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখো, তো এবারে আমরা হেডলাইন লাগাবো ফিজিক্যাল পেন্ডুলাম। ক্লিয়ার? তো ফিজিক্যাল পেন্ডুলাম কি হয়ে থাকে না, তাহলে দেখো ফিজিক্যাল পেন্ডুলাম কি হয়ে থাকে। ফিজিক্যাল পেন্ডুলামের জন্য আমি কি করব না এনি শেপের একটা রিজিড বডি নেব, তো এনি শেপের রিজিড বডি নেওয়ার পর তার যে কোনো একটা পয়েন্টকে আমরা কি করে দেব ফিক্সড, যেখানে খুশি একটা পয়েন্টকে আমরা কি করে দিলাম ফিক্সড করে দেব। তো ফার্স্ট
তো বডিকে ফিক্সড করে দেবো, বডির যে কোনো একটি বিন্দু, বডি এর যে কোনো একটি বিন্দু কি করব, ফিক্সড করে দেব, ফিক্সড করব। ওকে, সেকেন্ড কি করব না, বডিকে কি করব না, অসিলেট করে দেব, বডিকে অসিলেট করে দেব। এর ফলে ওই পেন্ডুলামটাকে আমরা কি বলবো, ফিজিক্যাল পেন্ডুলাম। এর ফলে যে পেন্ডুলামটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ফিজিক্যাল পেন্ডুলাম। ফিজিক্যাল পেন্ডুলাম খতম। তো ফিজিক্যাল পেন্ডুলামে তাহলে কি লিখলাম, যে সাপোজ ধরো কোনো একটা বডি, সাপোজ আমি একটা রড নিলাম, এনি শেপের হতে পারে, যে কোনো শেপের হতে পারে। তো এটা একটা আমি কি নিয়েছি, রড নিয়েছি, যার মাস m, লেন্থ হচ্ছে l। আচ্ছা ঠিক আছে, তো এই পয়েন্টটাকে আমি কি করলাম, ফিক্সড করে দিয়েছি। তো এই পয়েন্টটাকে ফিক্সড করে দেওয়া মানে কি, ফিক্সড করে দেওয়া মানে আমার বোর্ডের রেসপেক্টে আমি একটা পেরেককে এইভাবে পারপেন্ডিকুলার ভাবে, বোর্ডের রেসপেক্টে পারপেন্ডিকুলার ভাবে পেরেকটাকে ঢুকিয়ে দিয়েছি। তো এবারে আমি একে কি করব, অসিলেট করব। তো এবারে আমি কি করলাম, অসিলেট করলাম, কিছুটা ডিসপ্লেস দিলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, ডিসপ্লেস হলো। তো এবার আমি এটাকে কি করেছি, ফিক্সড করে দিয়েছি। এটা হচ্ছে কি ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। আর এই এক্সিসটা হচ্ছে কি রোটেশনাল এক্সিস, ক্লিয়ার? তো এই রোটেশনাল এক্সিসের রেসপেক্টে এই বডিটাকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই বডিটা কি হবে, এরকম করে এসএইচএম করতে থাকবে। তো এই রূপ এসএইচএমটাকে আমরা কি বলবো, এই রূপ এসএইচএম কে আমরা কি বলবো, এসএইচএম করে, তো এই রূপ এসএইচএম কে আমরা কি বলবো, ফিজিক্যাল পেন্ডুলাম। ফিজিক্যাল পেন্ডুলাম। তো এসএইচএম যদি করতে হয়, এখানটায় মাস্ট কি করব, থিটা ইকুয়াল টু ভেরি স্মল হবে। কেমন করে না, এই ব্লকটার একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। তো সেন্টার অফ গ্র্যাভিটি আর রোটেশনাল এক্সিস থেকে অঙ্কিত যে ডিসটেন্সটা পাবো, সেই ডিসটেন্সের রেসপেক্টে অবজেক্টটাকে যে আমি ডিসপ্লেস করব, তো এই অবজেক্টের ডিসপ্লেসমেন্টের জন্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেটা ভেরি স্মল হতে হবে, তবেই কি আমরা এসএইচএম বলবো। থিটা এখানটা কি হতে হবে, থিটা ভেরি স্মল হতে হবে। তো থিটা যদি ভেরি স্মল হয়, আরে ডিসপ্লেস করলে কি হবে, অবজেক্টটা এরকম জায়গায় আসবে না, ডিসপ্লেস করলে অবজেক্টটা এরকম জায়গায় আসবে, ক্লিয়ার? অবজেক্টটা কেমন হবে, এরকম সোজা হবে না, এই অবজেক্টটা এরকম জায়গায় আসবে। তো তার ক্ষেত্রে এইখানটায় কি হবে, এটা ছিল কি, এটা হচ্ছে রোটেশনাল এক্সিস। তো এই জায়গাটা যাবে এরকম, ঠিক আছে? অবজেক্টটা কি হচ্ছে, এরকম করে টার্ন নিয়েছে, ক্লিয়ার হচ্ছে? তো এই থিটাটা ভেরি স্মল হবে। থিটাটা ভেরি স্মল হলে এদের পাথ কেমন হবে, এই এসএইচএম এর পাথ কি হবে, খুব ছোট যদি হয়ে থাকে, আরে বড় যদি হয়ে থাকে, তখন তার পাথটা কি হবে, সার্কুলার পাথ। যদি থিটাটা খুব ছোট হয়ে থাকে, তখন তার পাথটা কি হবে, প্রায় স্ট্রেট লাইন হবে। তো তখন তার পাথটা কেমন হবে, স্ট্রেট লাইন পাথ হবে। তো স্ট্রেট লাইন পাথ হলে তবেই তো আমরা বলবো এটা তো এসএইচএম করছে, না হলে আমরা কি করে বলবো, সার্কুলার পাথ হলে কেন এসএইচএম করবে আমরা বলবো, স্ট্রেট লাইন পাথ হলে আমরা তবেই বলবো এসএইচএম করছে। তো স্ট্রেট লাইন পাথ হতে গেলে থিটাটাকে ভেরি স্মল হতে হবে। তো এই রকম এসএইচএমটাকে আমরা বলবো ফিজিক্যাল পেন্ডুলাম। যেটা রডের ক্ষেত্রে নিয়েছি, ইভেন যদি কোনো একটা রিং এর ক্ষেত্রে নিতাম, তো এটা একটা রিং, তো রিং এর এই পয়েন্টটাকে ধরো আমি এটা একটা কি নিয়েছি, না রিং নিয়েছি। তো রিং এর ক্ষেত্রে এই পয়েন্টটাকে যদি আমি ফিক্সড করে দিই, তাহলে এই পয়েন্টটার রেসপেক্টে এই পয়েন্টটা হয়ে গেছে কি ফিক্সড, টার্গেটেড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট। তো এই এক্সিসটা এখন কি হয়েছে, রোটেশনাল এক্সিস হয়ে গেছে। তাহলে এই রিংটার সেন্টার অফ মাস কোথায়, এখানটায়, মানে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, সেটাই হচ্ছে সেন্টার অফ মাস। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস, আমরা ধরতেই পারি রিং এর ক্ষেত্রে। তো এবারে তো ফিক্সড পয়েন্ট থেকে সেন্টার অফ মাসের ডিসটেন্স হচ্ছে এটা। তো এবারে রিংটাকে আমি কি করলাম, কিছুটা পরিমাণ ডিসপ্লেস করলাম। তো ডিসপ্লেস করব যখন, সে তখন রিংটা এইদিকে মুভ করবে, তাই না, এরকম হবে, এরকম আসবে। তখন সেন্টার অফ মাসটা কোথায় থাকবে, এই জায়গাটায় থাকবে। তো এইটা তখন সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি হবে।
তো এই অ্যাঙ্গেলটা যেটা বানাবে এটা ছিল প্রিভিয়াস, এটা হচ্ছে ফাইনাল। তো এই যে অ্যাঙ্গেলটা বানাচ্ছে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কি থিটা। তো এই ক্ষেত্রেও থিটাটা কি হবে, ভেরি ভেরি স্মল হবে। ক্লিয়ার? তবে আমি বলবো এটা এসএইচএম করছে, তবে আমি বলবো এটা ফিজিক্যাল পেন্ডুলাম। ক্লিয়ার? তো ফিজিক্যাল পেন্ডুলাম হতে গেলে এনি শেপ হতে হবে, এনি শেপের যে কোনো একটা রিজিড বডি না। এবারে তাকে কি করো, যে কোনো একটা পয়েন্টকে ফিক্সড করো এবং তাকে অসিলেট করে দাও, তবেই সৃষ্টি হয়ে যাবে ফিজিক্যাল পেন্ডুলাম। ইজিলি ডিরাইভ করব। তো এদের ক্ষেত্রে আমরা টাইম পিরিয়ড কি করে বার করব, এদের ক্ষেত্রে আমরা টাইম পিরিয়ড কি করে বার করব। সাপোজ ধরো আমার রড ছিল, এই রডের ক্ষেত্রে আমি টাইম পিরিয়ড বার করব কি করে। তো এটাকে মুছি। তো টাইম পিরিয়ড আমরা কি করে বার করব, এই টাইম পিরিয়ড কি করে বার করব। তো রডটাই নিলাম, তো যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা, তো রডটার ইনিশিয়াল পজিশনটা আমরা আগে দেখে নিই, চেক করে নিই। তো থিটা ভেরি স্মল করতে হবে, পাথকে আমাকে কি করতে হবে, এই জন্য স্ট্রেট লাইন করতে হবে। তো ছবিটা একটু রিড্র করছি কেন, সুন্দর করে হবে বলে, আর কিছু না। তো আমরা এবারে কিসে দেখবো না, তার টাইম পিরিয়ডের ডেরিভেশন দেখবো। ফিজিক্যাল পেন্ডুলামের কি দেখবো, ডেরিভেশন, লিখে নাও ডেরিভেশন অফ টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড ক্লিয়ার? তো টাইম পিরিয়ড মানে তার আমরা কি বার করতে চলেছি, টি বার করতে চলেছি। ওকে, তো আমরা কি করলাম, সাপোজ ধরো তো রড নিয়েছিলাম। তো রডের এই একটা রড ছিল, একটু বড় করে টানি। আচ্ছা, তো এই রডের এই পয়েন্টটাকে ধরো আমি ফিক্সড করে দিলাম, রডের এই পয়েন্টটাকে আমি কি করলাম, ফিক্সড করে দিলাম। তো এই পয়েন্টের রেসপেক্টে সে কি করছে, রোটেট করতে পারে। ক্লিয়ার? তো এই রডের এটা হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি, এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এটা হচ্ছে কি ফিক্সড পয়েন্ট যেটাকে আমি নাম দিলাম ও, আর এটা হচ্ছে আমাদের রোটেশনাল এক্সিস, রোটেশনাল এক্সিস। ওকে, আচ্ছা, তো ফিক্সড পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটি কতটা ডিসটেন্সে অবস্থান করছে, আমি মানলাম এল লেন্থে অবস্থান করছে। তো এবারে দেখো নিচের দিকে গ্র্যাভিটি ফোর্স এবং উপরের দিকে টেনশন ফোর্স, দুটো ইকুয়াল এন্ড অপোজিট। তো এই পজিশনটাকে আমরা কি বলতে পারি, ইকুইলিব্রিয়াম পজিশন। কেন, এক্স এক্সিস বরাবর কোনো ফোর্স নেই, ওয়াই এক্সিস বরাবর কেবলমাত্র ফোর্স আছে, তারা দুজনে ইকুয়াল। তো ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, যেখানে আমরা বুঝতেই পারছি F = 0। তো আমরা ফাইন্ড আউট করে নিয়েছি আগে ফার্স্টে তার ইকুইলিব্রিয়াম পজিশনটা কোথায় ছিল। ক্লিয়ার করতে পেরেছি? এবারে আমি কি করলাম, এই রডটাকে কিছুটা পরিমাণ রোটেট করব, যেখানটায় থিটাটা ভেরি স্মল হবে। তো রডটাকে আমি কি করেছি, কিছুটা পরিমাণ রোটেট করেছি, আলাদা একটা ড্রয়িং বানাই, নালে কিন্তু এখানটায় ঘেটে ঘ হয়ে যায়। তো এই ছিল আমাদের ফিক্সড পয়েন্ট। তো ফিক্সড পয়েন্ট আমাদের এখনো এইরকমই রয়েছে, বুঝছে? তো এটাই হচ্ছে আমাদের রোটেশনাল এক্সিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি সেন্টার অফ গ্র্যাভিটি, এটা আমাদের কি ছিল সেন্টার অফ গ্র্যাভিটি, এটা কি ছিল ও। ওকে, আচ্ছা, তো ইনিশিয়ালি আমরা কি রেখেছিলাম, এটা ছিল কি ইনিশিয়াল অবস্থান, এটা ছিল, লিখে দিচ্ছি, এটা আমাদের কি ছিল ইনিশিয়াল পজিশন। তো ইনিশিয়াল পজিশনে ওজি এর এক্সিস এই বরাবর ছিল। ওকে, এখন ফাইনালি আমরা ওজি এর পজিশন কি পাচ্ছি, এইটা। ক্লিয়ার? O2G হচ্ছে। তো ইনিশিয়াল থেকে আমরা কতটা ডিসপ্লেস করেছি না, থিটা অ্যাঙ্গেল ডিসপ্লেস করেছি। ইনিশিয়াল থেকে আমরা কতটা অ্যাঙ্গেল ডিসপ্লেস করেছি, থিটা অ্যাঙ্গেল ডিসপ্লেস করেছি। ধরলাম এই রডটার মাস ছিল m। ক্লিয়ার? এই রডটার মাস ছিল m, তাহলে আমি থিটা অ্যাঙ্গেল যখন ডিসপ্লেস করেছি, এবারে সেখান থেকে থিটাটা ভেরি ভেরি স্মল। তো এবারে সেখান থেকে যদি আমি ছেড়ে দিই, তাহলে আমরা কি দেখব, থিটাটা আমরা কোন দিকে ডিসপ্লেস করেছি, দেখো ইনিশিয়াল পজিশনটা এটা ছিল। তো ইনিশিয়াল পজিশন থেকে থিটাটাকে আমরা ডিসপ্লেস করেছি অ্যান্টি ক্লকওয়াইজ। তো থিটাকে ডিসপ্লেস করেছি কোন দিকে না, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার? অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজে ডিসপ্লেস করেছি। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে যদি আমি ছেড়ে দিই, তাহলে এরপর একটা রিস্টোরিং টর্ক আসবে, এখানে রিস্টোরিং টর্ক আসবে। তো যখনই আমি ছেড়ে দেব, তো এক্ষেত্রে কি কি টর্ক সৃষ্টি হচ্ছে আগে দেখি, এক্ষেত্রে কি কি টর্ক সৃষ্টি হচ্ছে। তো টোটাল টর্ক আগে আমাকে চেক করতে হবে। টোটাল টর্ক মানে নেট টর্ক ইকুয়াল টু কি কোনো যদি অনেকগুলো ফোর্স থাকে তাদের জন্য তাদের টর্ক কি হয়ে থাকে,
যতগুলো ফোর্স লাগবে তাদের সমষ্টি। তো এই ক্ষেত্রে কি কি ফোর্স লাগছে দেখো, একটা গ্র্যাভিটি वाला ফোর্স mg, একটা গ্র্যাভিটি वाला ফোর্স mg, আরেকটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে একটা নরমাল রিঅ্যাকশনও লাগছে। তো নেট ফোর্স আমরা কি পাবো, একটা গ্র্যাভিটি वाला ফোর্স, একটা গ্র্যাভিটি वाला ফোর্স g, আরেকটা আমরা কি পাবো, নরমাল রিঅ্যাকশন वाला ফোর্স। ক্লিয়ার? তো এবারে দেখো নরমাল রিঅ্যাকশন দেখো রোটেশনাল এক্সিস এর উপরেই অবস্থান করছে। সেন্টার অফ মাস আমি বারবার বলেছি যে রোটেশনাল এক্সিস এর উপরে যদি একটা কোনো পয়েন্ট অবস্থান করে তো সেই পয়েন্টের রেসপেক্টে টর্ক কত হবে, জিরো। কেন না রোটেশনাল এক্সিস থেকে ওই পয়েন্টের ডিসটেন্স কত, জিরো। টর্ক ইকুয়াল টু কি হয়ে থাকে না, টর্ক ইকুয়াল টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে যে পয়েন্ট থেকে রোটেশনাল এক্সিস থেকে ওই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স, তো ওই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা কি করে পাবো, রোটেশনাল এক্সিসে যদি ওই পয়েন্টটা থাকে তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স ইকুয়াল টু জিরো। তো তো নরমাল রিঅ্যাকশনের দ্বারা আমরা কোনো টর্কই পাবো না। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা টর্ক পাবো, কেন না রোটেশনাল এক্সিসের বাইরে অবস্থান করছে সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, তো নরমাল রিঅ্যাকশন वाला টর্ক কত হয়ে যাচ্ছে, জিরো। তাহলে গ্র্যাভিটি वाला টর্ক প্লাস জিরো ইকুয়াল টু গ্র্যাভিটি वाला টর্ক। তাহলে নেট টর্ক ইকুয়াল টু গ্র্যাভিটি वाला টর্ক। তাহলে নেট টর্ক ইকুয়াল টু আমি রেজাল্টে লিখতে পারি গ্র্যাভিটি वाला টর্ক। তো এই গ্র্যাভিটি वाला টর্ক ইকুয়াল টু কত হবে না, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। আচ্ছা আচ্ছা, তো পারপেন্ডিকুলার ডিসটেন্স এখন কত দেখো, পারপেন্ডিকুলার ডিসটেন্স এখন কত, পারপেন্ডিকুলার ডিসটেন্স দেখো এটা ছিল ইনিশিয়াল পজিশন, এটা ছিল ইনিশিয়াল পজিশন। তো ইনিশিয়াল পজিশন থেকে গ্র্যাভিটি वाला ফোর্সটাকে কতটা ডিসপ্লেস করেছি না, এই পরিমাণ ডিসপ্লেস করেছি। কতটা, এই পরিমাণে ডিসপ্লেস করেছি। তো ইনিশিয়াল পজিশন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কোনটা, এটা। তাহলে এই পিজি হবে কি, পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনিশিয়াল পজিশন থেকে, ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কত, পিজি। ক্লিয়ার করে? তো পিজি হচ্ছে এখানটায় পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো এফ হচ্ছে কি গ্র্যাভিটি वाला ফোর্স এমজি, আর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত না, এটা হচ্ছে আমাদের কত, এল। তাহলে এটা হচ্ছে কত, এল cos থিটা, এটা হচ্ছে এল sin থিটা। তো আর পারপেন্ডিকুলার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এল sin থিটা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এই টর্ক এখন কোন দিকে লাগছে বলে, গ্র্যাভিটি वाला ফোর্সের টর্ক এখন কোন দিকে লাগছে না, এই এক্সিস বরাবর, এই এক্সিস বরাবর কি টেনশন ফোর্স, আর এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে কি, বলো বলো বলো, এমজি, এমজি cos থিটা, যে এটা থিটা হলে এটাও থিটা, আর এদিকে কি লাগছে, এমজি sin থিটা। তাহলে এই এমজি sin থিটা যেটাই ছিল, যেটাই ছিল রিস্টোরিং টর্ক, যেটাই ছিল এখানে লিখে দিলাম রিস্টোরিং টর্ক। তো এই রিস্টোরিং টর্কটার জন্যই, এই রিস্টোরিং টর্ক কেন লিখলাম, রিস্টোরিং ফোর্সটার জন্যই, এই রিস্টোরিং ফোর্সটার জন্যই ওই অবজেক্টটা পুনরায় মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসতে আছে, ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসতে আছে। তো ফোর্স যেদিকে গেইন করছে সেদিকেই তো টর্ক লাগবে। তো তো এবারে দেখো, এবারে দেখো যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কোন দিকে ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন। আর রিস্টোরিং টর্কের ডিরেকশন কোন দিকে দেখতে পাচ্ছি না, ক্লকওয়াইজ। কোন দিকে দেখতে পাচ্ছি, ক্লকওয়াইজ। এটা হচ্ছে রিস্টোরিং টর্কের ডিরেকশন। তো দুজনের ডিরেকশন অপোজিট, তাহলে আমি এখানে মাইনাস লাগাতে পারি, এখানে মাইনাস লাগাতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো থিটা যদি ভেরি স্মল হয় তাহলে আমরা কি বলতে পারি, থিটা নিয়ারলি ইকুয়াল টু sin থিটা। তো sin থিটার জায়গায় আমরা থিটা বসাবো, তো মাইনাস অফ mgl থিটা। তো এবারে দেখো নেট টর্ক ইকুয়াল টু মাইনাস mgl থিটা। এবারে আমাদের স্টেপ 2 তে আমরা কি, আমাদেরকে কি বলেছে না, এই নেট টর্কে, এই নেট টর্কে আমাদেরকে কম্পেয়ার করতে হবে কার সাথে না, কম্পেয়ার, কম্পেয়ার টু নেট টর্ক ইকুয়াল টু মাইনাস কে থিটা। তো এখানটা কে ইকুয়াল টু হোয়াট, তো অতএব কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, mgl। তাহলে এল হচ্ছে এখানটায় কি না, এল হচ্ছে ফিক্সড পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্স। ক্লিয়ার? এল হচ্ছে ফিক্সড পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্স। ওকে, আচ্ছা, তো এখানে আমরা নেট তাহলে কি ডিফাইন করতে পেরে গেছি। অতএব টাইম পিরিয়ড ইকুয়াল টু, এখানে লিখে দিই টাইম পিরিয়ড, উপরে লিখে দিই, তারপর লিখো টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড এই সাইডেই করি। তো টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার কি হয়ে থাকে, i বাই কে। আচ্ছা, তো 2 পাই রুট ওভার i বাই কে, কে ইকুয়াল টু আমরা কি লিখবো না, কে ইকুয়াল টু mgl, m টা হবে অবশ্যই ক্যাপিটাল এম হবে,
কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। এমটা কি হবে, আমি এখানটায় যদি ছোট এম যদি রেখেই দিই তাহলে সব জায়গায় ঠিক হয়ে যাবে। তাহলে আমরা চারিদিকে তো ছোট এম নিয়েছি, এটাকে আমি কি করলাম, ছোট এম করে দিলাম। ক্লিয়ার আছে? তো MgL T ইকুয়াল টু MgL। ওকে, তোলা আছে। যেখানে I হচ্ছে কি, যেখানে, আচ্ছা এরপরে আমি লিখে দিচ্ছি আরেকবার, T ইকুয়াল টু কত না 2 পাই রুট ওভার I বাই MgL। যেখানে I হচ্ছে কি না, I হচ্ছে moment of inertia about rotational axis, ওকে। সেন্টার অফ মাসের রেসপেক্টে নয় I, এটা হচ্ছে কি রোটেশনাল এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া। তোলা আছে? আচ্ছা, আর L হচ্ছে কি, L বলো, L হচ্ছে ফিক্সড পয়েন্ট ডিসটেন্স বিটুইন, লিখো ডিসটেন্স বিটুইন ফিক্সড পয়েন্ট টু, এটা মুছে দাও, ফিক্সড পয়েন্ট টু সেন্টার অফ গ্র্যাভিটি। ক্লিয়ার? সিজি লিখতে পারো, যা বলছি ফিক্সড পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্স। ক্লিয়ার? তোলা আছে? তাড়াতাড়ি তুলো। ওকে, তাহলে আমরা টাইম পিরিয়ডের ডেরিভেশন বুঝতে পারলাম। এরপর এখান থেকে কয়েকটা অঙ্ক নিয়ে নেব, হয়েছে? তো ফার্স্ট অঙ্ক আমরা উপরের ইকুয়েশনটাকে রাখছি, ফার্স্ট অঙ্ক ফিজিক্যাল পেন্ডুলামের উপরেই। ফার্স্ট অঙ্ক, क्वेश्चन नंबर 1। फर्स्ट क्वेश्चन नंबर 1, देखो क्वेश्चन नंबर 1, सपोज धरो এই একটা রড, এই রডের এই পয়েন্টটাকে আমি কি করেছি, ফিক্সড করে দিয়েছি। রডের যে কোনো একটা এন্ডকে আমরা কি করেছি, ফিক্সড করে দিয়েছি। এটাকে আমরা, এই পয়েন্টটাকে আমরা কি করেছি, ফিক্সড করেছি। তাহলে এই এক্সিস এর রেসপেক্টে, এই পারপেন্ডিকুলার এক্সিস এর রেসপেক্টে রডটা এইভাবে টু এন্ড ফ্রো মোশন করবে। সেখানে থিটা আমরা অলওয়েজ ভেরি স্মল নেব, তবেই তো এসেছে আমার। তো এটা হচ্ছে আমাদের কি রোটেশনাল এক্সিস। আচ্ছা, রোটেশনাল এক্সিস। তো এই রডের মাস হচ্ছে কত না, সাপোজ মাস হচ্ছে m, লেন্থ হচ্ছে n। তো আমাকে বার করতে বলেছে এই রডের টাইম পিরিয়ড ইকুয়াল টু হোয়াট। তো টাইম পিরিয়ড যদি আমাকে বার করতে হয় তো কি করে বার করব? তো টাইম পিরিয়ড ইকুয়াল টু কত হয়ে থাকে, 2 পাই রুট ওভার I বাই MgL। এখানে m টা কত ছিল, স্মল ছিল, আমরা এখানে m কত নিয়েছি, বড় নিয়েছি বলে ক্যাপিটাল MgL লিখলাম। আচ্ছা, তো L হচ্ছে কি না সেন্টার অফ গ্র্যাভিটি, ফিক্সড পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্স। L কি হতো, ফিক্সড পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্স। তাহলে এই রডের সেন্টার অফ গ্র্যাভিটি এটাকে G বলতাম, আর এটাকে আমরা কি বলতাম, O। প্রিভিয়াস ছবিটার সাথে ম্যাচ করে দেখো যাদের তোলা হয়েছে। আচ্ছা, তো এই ডিসটেন্সটাকে আমরা কি বলতাম, L। এই ডিসটেন্সটাকে তো আমরা L বলতাম, তাই না? আচ্ছা, তো এবারে আমাকে বলেছে কি না, L তো আমরা যাই হোক পেলাম, I কি করে পাবো? I আমাকে কি বার করতে হবে, মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট রোটেশনাল এক্সিস। তো এই পয়েন্টের রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে। কিন্তু দেখো সেন্টার অফ মাসে আমরা যেটা পড়তাম, যে সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হতো, ICOM। তাহলে একটা রডের সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হতো, মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বার করতাম কি, এই রডের ক্ষেত্রে পারপেন্ডিকুলার এক্সিস, আচ্ছা, এই সেন্টার অফ মাস, এই ফিক্সড পয়েন্ট থেকে যে আমরা রোটেশনাল এক্সিস সেটাও তো পারপেন্ডিকুলার। সেন্টার অফ মাস বরাবর আমরা যেটা বার ফাইন্ড আউট করতাম সেটাও পারপেন্ডিকুলার, ঠিক আছে? তো এই রডের সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হতো, m L স্কয়ার বাই
ml²/12। কিন্তু আমাকে i বার করতে হবে কার রেসপেক্টে, রোটেশনাল অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে এখন দেখো এই দুটো অ্যাক্সিস, একটা সেন্টার অফ মাস দিয়ে যাওয়া অ্যাক্সিস, একটা রোটেশনাল অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস একে অপরের প্যারালাল। তো এইটা আমরা জানি, এর রেসপেক্টে আমাকে মোমেন্টাম ইনার্সিয়া বার করতে হবে। তাহলে আমরা কি করব, তখন আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করব। তো আমরা অ্যাপ্লাই করলাম, কি করলাম, অ্যাপ্লাই লিখো, অ্যাপ্লাই প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ক্লিয়ার? প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করব। তো প্যারালাল অ্যাক্সিস থিওরেম যদি অ্যাপ্লাই করি, তো এই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্টাম ইনার্সিয়া পেয়ে যাব। তো এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্টাম ইনার্সিয়া ইকুয়াল টু কত হতো না, ICOM প্লাস m ইনটু এদের মধ্যবর্তী ডিসটেন্স কত, l²। ডিসটেন্সটা কত, l, তো l²। ক্লিয়ার করতে পেরেছি? আরে m a² হতো, এখানে a ইকুয়াল টু কত, l, সেটা m l²। তো ICM ইকুয়াল টু কত না, m l² ডিভাইড বাই 12 প্লাস m l²। তো ইকুয়ালটা আমরা কত লিখবো, ইকুয়ালটা আমরা কত লিখবো বলো, m l²। ক্লিয়ার? তো m l², ওকে, m l², এটা স্মল না, এটা স্মল l²। আচ্ছা দেখো এই m l টা কত হবে, l টা কত হবে, দেখো টোটাল লেন্থ হচ্ছে l, একটা এন্ড কে আমরা কি করেছি, ফিক্সড করেছি, সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে ডিসটেন্স কত হবে, স্মল l ইকুয়াল টু আমরা l/2 বলতে পারি, স্মল l ইকুয়াল টু l/2 বলতে পারি। তো m l²/12 প্লাস m ইনটু স্মল l এর জায়গায় l/2 এর হোল স্কয়ার লিখতেই পারি। ক্লিয়ার করা গেছে? তো অলসো আমরা কি লিখতে পারি, m l²/12 প্লাস m l²/4। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, তো 1 প্লাস 3 মানে 4 ml², 4 ml²/12 মানে হচ্ছে ml²/3। তো ml²/3, দেখো আমরা রডের ক্ষেত্রে কোন একটা এন্ড এর রেসপেক্টে যখন মোমেন্টাম ইনার্সিয়া বার করতাম, সেটা কত বের হতো, ml²/3। তো একটা এন্ড কে যদি আমরা প্রাইভেট করে দিই, ফিক্সড করে দিই, তাহলে সেই পয়েন্টের রেসপেক্টে মোমেন্টাম ইনার্সিয়া ml²/3 হওয়ার আছে, 3 হওয়ার আছে, ml²/3 হবে। তো এই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্টাম ইনার্সিয়া, রোটেশনাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্টাম ইনার্সিয়া আমরা বার করে ফেললাম ml²/3। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেব। তাহলে 2 পাই রুট ওভার ml²/3 ডিভাইড বাই mg, l হচ্ছে কি স্মল l। তো স্মল l ইকুয়াল টু আমরা কি লিখবো, l/2। স্মল l এর জায়গায় আমরা কি লিখতে পারি, l/2। নেক্সট লাইনে লিখবো, তো ml²/3 ডিভাইড বাই mg ইনটু ক্যাপিটাল l/2। আচ্ছা, তো m কে m দিয়ে কাটবো, একটা l কাটবে, তো হবে কি না 2 পাই রুট ওভার 2l/3g। ক্লিয়ার? তো টাইম পিরিয়ড আমাদের ডিফাইন হয়ে গেল। তাহলে এর লেন্থ যদি দেওয়া থাকতো, g তো আমরা জানি, তো বসিয়ে দেবো। ক্লিয়ার? ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। তো এবারে আমাকে বলেছে কি, ধর এটা রড নিয়েছিলাম, এবারে আমরা কিনলাম কোশ্চেন নাম্বার 2 তে ডিস্ক নিলাম, সাপোজ এটা একটা ডিস্ক। তো এই ডিস্কের এই পয়েন্টটাকে আমি কি করেছি, ফিক্সড করে দিয়েছি। এই ডিস্কের আমি এই পয়েন্টটাকে কি করে দিয়েছি, ফিক্সড করে দিয়েছি। তো এটা হচ্ছে কি ওই ফিক্সড পয়েন্টের এক্সিস, পারপেন্ডিকুলার, বোর্ডের রেসপেক্টে পারপেন্ডিকুলার। তাহলে এটা হয়ে গেছে রোটেশনাল এক্সিস। তাহলে এই ডিস্কের সেন্টার অফ গ্র্যাভিটি মানে সেন্টার অফ মাস কোনটা হবে, সেন্টার অফ মাস হবে তার সেন্টারে। ক্লিয়ার? তো ডিস্ক, এটা হচ্ছে আমাদের ডিস্ক, ডিস্কের মাস m, রেডিয়াস হচ্ছে কত r। তো ডিস্কের সেন্টার, এটা হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি, এটা হচ্ছে এই পয়েন্টটাকে আমরা o ধরতাম। তো সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে মোমেন্টাম ইনার্সিয়া কত হবে, যেটাই সেন্টার অফ গ্র্যাভিটি সেটাই সেন্টার অফ মাস। তাহলে এর রেসপেক্টে মোমেন্টাম ইনার্সিয়া কত হয়ে থাকে না m r²/2। আচ্ছা, আমাকে কোশ্চেন কি করেছিল যে এই ডিস্কটাকে যদি আমরা একটু ডিসপ্লেস করাই, থিটা ভেরি ভেরি স্মল, থিটা ভেরি ভেরি স্মল, তবেই এসএইচএম করবে। তো থিটা পরিমাণ যদি আমরা ডিসপ্লেস করাই, তো এক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে। তো ও থেকে জি পর্যন্ত ডিসটেন্স আমাকে এখানে বলে দিয়েছে, সাপোজ r/2। আচ্ছা, ঠিক আছে। তো সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে যে আমরা সেন্টার মানে মোমেন্টাম ইনার্সিয়া বার করতাম, সেটা হতো কি ডিস্কের রেসপেক্টে পারপেন্ডিকুলার এক্সিস। ডিস্কের রেসপেক্টে, এই ডিস্কের রেসপেক্টে কি হতো, পারপেন্ডিকুলার এক্সিস। ক্লিয়ার? ICM
ক্লিয়ার? তো দুটো এক্সিস এখন কি প্যারালাল, তো আমরা প্যারালাল এক্সিস থিওরেম আমরা ইউজ করতে পারি, কারণ আমাকে টি যে বার করতে হবে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আই বাই এম জি এল। সেখানে আই হচ্ছে কি না এই রোটেশনাল এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া। তো এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আমাকে যদি বার করতে হয় তাহলে দুটো এক্সিসের প্যারালাল থিওরেম আমাকে লাগবে। যেহেতু দুটো এক্সিস প্যারালাল, তো I is equal to ICM plus M square, তো ICM is equal to কত M R square by 2। আচ্ছা, তো M into A equal to কত R by 2, A equal to কত না R by 2 এর হোল স্কয়ার, তো M R square by 2 plus M R square by 4 equal to 3 M R square by 4, 3 M R square by 4। আচ্ছা, এই T এর ভ্যালু এবারে এই I এর ভ্যালু আমরা এখানে পুট করব 2 পাই রুট ওভার M 3 mr square by 4 divided by mg into l এর ভ্যালু আমরা পুট করব r by 2, l এর ভ্যালু কত r by 2। ক্লিয়ার? তো m ক্যান্সেল, একটা 2 ক্যান্সেল, একটা r ক্যান্সেল, তাহলে 2 পাই রুট ওভার 3r by 2g, 3r by 2g খতম। তো টাইম পিরিয়ড আমরা বার করতে পারলাম। ওকে, তোলা আছে? তো নেক্সট আজকের ফিজিক্যাল পেন্ডুলামের লাস্ট কোশ্চেন, নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, এটা মুছলাম কেন? কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 একটু ভেরিয়াস টাইপের কোশ্চেন নেব এবারে, নিট লেভেলের কোশ্চেন নেব, নিট যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। আচ্ছা, তো আমাকে বলেছে এই একটা ডিস্ক, এই একটা সেম ডিস্ক নিয়েছি, ওই ডিস্কের মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে r। তো এই ডিস্কের এই পয়েন্টটা কি রয়েছে, ফিক্সড রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ও পয়েন্ট, আর এই এক্সিসটা হচ্ছে কি না রোটেশনাল এক্সিস। ক্লিয়ার? আচ্ছা, এই ডিস্কের এই পয়েন্টটা হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, এই ডিস্কটা হচ্ছে কি ডিস্কের এটা হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি। তো আমাকে বলেছে কি না এই ডিস্কে এই ডিস্কের ওজি এর ডিসপ্লেসমেন্ট, ওজি এর ডিসটেন্স লিখো, ওজি এর ডিসটেন্স কি পরিমাণ হলে বা কত হলে, কি পরিমাণ না লিখে রেখো, কত হলে, আচ্ছা কি পরিমাণ ঠিকই ছিল, কি পরিমাণ হলে টাইম পিরিয়ড মিনিমাম এবং টাইম পিরিয়ড ম্যাক্সিমাম হবে, এবং এই টাইম পিরিয়ডের মান নির্ণয় করো, এই টাইম পিরিয়ডের মান নির্ণয় করো। তো চলো কোশ্চেন আমরা দেখি। আমি মানলাম যে এই পরিমাণ ডিসটেন্স হতে, আমাকে তো ডিসটেন্স দেওয়া নেই, আমি মানলাম এই পরিমাণ ডিসটেন্স হতে, এই পরিমাণ যে এল পরিমাণ ডিসটেন্স হতে তার মিনিমাম হবে কি ম্যাক্সিমাম হবে, যাই হোক একটা হবে। তো টাইম পিরিয়ডের ডেরিভেশন আমরা কি করে পাই, যে টাইম পিরিয়ড t ইকুয়াল টু 2 পাই, এখানটা লিখে রাখি, রুট ওভার i বাই mg, mটা ছিল কি ক্যাপিটাল তাই না, mg l, lটা এখানটা কি আছে বড় l আছে, mg l। ঠিক আছে? আচ্ছা, এই ডিস্কের সেন্টার অফ মাস হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে, তো এটা হয়ে গেছে কি ICOM। তো ICOM ইজ ইকুয়াল টু কত হবে, ডিস্কের ক্ষেত্রে কত হয়ে থাকে m r স্কয়ার বাই 2, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে ICOM হচ্ছে কি m r স্কয়ার বাই 2। তাহলে এখন দেখো এই সেন্টার অফ মাসের এক্সিস এবং রোটেশনাল এক্সিস একে অপরের প্যারালাল, তো এখান থেকে রোটেশনাল এক্সিস এর রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে পারবো প্যারালাল এক্সিস থিওরেমকে ইউজ করে। তো I ইজ ইকুয়াল টু কি লিখবো, ICOM প্লাস m স্কয়ার। তো ICOM ইজ ইকুয়াল টু কত না m r স্কয়ার বাই 2 আর m স্কয়ার, তো m ইনটু a টা হচ্ছে কত জানি না l স্কয়ার। তো এখানে দেখো
তো রোটেশনাল এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া এল এর উপরেও ডিপেন্ড করছে, মানে এল যত বাড়বে মোমেন্ট অফ ইনারশিয়া তত বাড়বে, এল যত কমবে মোমেন্ট অফ ইনারশিয়া তত কমবে। এল এর উপরেও ডিপেন্ড করে, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম যদি আমাকে বার করতে হয় সেটা এল এর উপরেও ডিপেন্ড করবে। মানে ম্যাক্সিমাম টাইম পিরিয়ডে যে মিনিমা বা ম্যাক্সিমা যেটাই বার করতে দিক না কেন সেটা ফিক্সড পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে যে ডিসটেন্স, ওই দুটো ডিসটেন্সের মধ্যেও ডিপেন্ড করবে। ক্লিয়ার হয়েছে? তো আমি ধরে নিয়েছিলাম কি না এই এল লেন্থের জন্য মিনিমাম হয়েছে, তাহলে এল লেন্থের জন্য কি হয়েছে মিনিমাম হয়েছে। তো টাইম পিরিয়ড মিনিমাম যদি আমাকে করতে হয়, টাইম পিরিয়ড যদি মিনিমাম করতে হয় লেন্থ আমাকে কি করতে হবে, ইকুয়েশন থেকে লক্ষ্য করো, টাইম পিরিয়ড যদি মিনিমাম করতে হয় তাহলে লেন্থকে আমাকে কি করতে হবে এল। টাইম পিরিয়ডকে যদি মিনিমাম করতে হয় তো এল কে আমাকে কি করতে হবে, এল কে আমাকে কি করতে হবে, দেখো 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 এল কে আমাকে কি করতে হবে সেইখানটা আমাদের বোঝা দরকার। এইখানটা আমাদের একটা কোশ্চেন মার্ক আছে। তো টাইম পিরিয়ডকে যদি আমি মিনিমাম করতে চাই, আমি ফার্স্টে টাইম পিরিয়ডকে কি করতে চাই মিনিমাম করতে চাই, তো সেই পার্টিকুলার লেন্থ যেটা এল সেটা কি করবে টাইম পিরিয়ডকে মিনিমাম করবে। তো আমরা এখানে আই এর এক্সপ্রেশন বসাবো, কেন না টাইম পিরিয়ডের এলটা, টাইম পিরিয়ড যদি আমাকে এল বার করতে হয় তো এই এলটা আমি কি করে বার করব, আগে আমাকে এই মোমেন্ট অফ ইনারশিয়াটা বার করতে হবে রোটেশনাল এক্সিসের রেসপেক্টে, রোটেশনাল এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আমাদের বার করা হয়ে গেছে। তো কত না m r স্কয়ার বাই 2 প্লাস m l স্কয়ার ডিভাইডেড বাই m g l। আচ্ছা, তো এখানটা এখন আমাদের কোশ্চেন মার্ক হয়ে আছে, কোশ্চেন মার্ক হয়ে আছে। তো এবারে দেখো টাইম পিরিয়ডটাকে আমি মিনিমাম করতে চাই, আমি টাইম পিরিয়ডকে কি করতে চাই মিনিমাম করতে চাই। যদি টাইম পিরিয়ডকে মিনিমাম করতে হয়, টাইম পিরিয়ডকে আমাকে কি করতে হচ্ছে মিনিমাম করতে হবে। তো টাইম পিরিয়ডকে যদি মিনিমাম করতে হয় তাহলে এই এক্সপ্রেশনটাকে, এই টোটাল ভ্যালুটাকে আমাকে কি করতে হবে, এই টোটাল ভ্যালুটাকে আমাকে কি করতে হবে ছোট করতে হবে। আরে 2π তো কনস্ট্যান্ট, যদি এই ভ্যালুটাকে ছোট করে দিই, এই ভ্যালুটাকে যদি ছোট করে দিই তাহলে টাইম পিরিয়ড কি হয়ে যাবে মিনিমাম হয়ে যাবে। তার মানে m r স্কয়ার বাই 2 প্লাস m l স্কয়ার বাই m g l টোটাল ভ্যালুটাকে আমাকে কি করতে হবে না টোটাল ভ্যালুটাকে মিনিমাম করতে হবে, টোটাল ভ্যালুটাকে কি করতে হবে মিনিমাম করতে হবে। তো মিনিমাম করতে গেলে আমাকে কি করতে হবে একে ডিফারেন্সিয়েট করতে হবে, মিনিমাম করতে গেলে একে আমাকে কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, কি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, দেখো দেখো এই টোটাল ভ্যালুটাকে আমি মানলাম, এই টোটাল ভ্যালুটাকে আমি মানলাম, এই সাইডে করি, সাইডে করি, আচ্ছা এই সাইডে করি, টোটাল ভ্যালুটাকে আমি মানলাম ধরো y, তো m r স্কয়ার বাই 2 প্লাস m l স্কয়ার ডিভাইডেড বাই m g l। আচ্ছা, তো y ইকুয়াল টু দেখো, আচ্ছা m বোথ সাইড থেকে আমি ক্যান্সেল করাতে পারি, বোথ সাইড থেকে ক্যান্সেল করাতে পারি। তো r স্কয়ার বাই 2gl প্লাস প্লাস উপরে একটা l আছে, এটা হচ্ছে l, হ্যাঁ, তো gl একটা l ক্যান্সেল হবে, তো l বাই g। ক্লিয়ার? তো y ইজ ইকুয়াল টু r স্কয়ার বাই 2gl প্লাস l বাই g। আমি টাইম পিরিয়ডকে মিনিমাম করার জন্য এটাকে আমি মিনিমাম করতে চাই, তো এই এক্সপ্রেশনটাকে আমি ধরলাম y, এই এক্সপ্রেশনটাকে আমি ধরলাম কি y। তাহলে এই এক্সপ্রেশনটা কার উপরে ডিপেন্ড করছে না l এর উপরে ডিপেন্ড করছে। তাহলে এই এক্সপ্রেশনটাকে যদি l এর রেসপেক্টে যদি, আর বাকিগুলো কনস্ট্যান্ট ভ্যারি করছে কি l, তাহলে এই এক্সপ্রেশনটাকে যদি l এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই তাহলে আমি এটাকে একটা y ধরে নিয়েছি যে l এর রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করব। l কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, l এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। দেখো যদি মিনিমাম বা ম্যাক্সিমাম কন্ডিশন যদি আমাকে বার করতে বলে, মিনিমাম নোট করে না, এটা কি করে নেবেন নোট, যে মিনিমাম বা ম্যাক্সিমাম নির্ণয় করতে হয় তাহলে যেটা ভেরিয়েবল হয়, কোনটা না এখানে l ভেরিয়েবল, যে রাশিটি ভেরিয়েবল তার সাপেক্ষে কি করতে হবে না ডিফারেন্সিয়েট করতে হয়। ও তার ভ্যালু কত হবে না, তার ভ্যালু হবে কত না 0। তাহলে এর রেসপেক্টে আমরা একে ডিফারেন্সিয়েট করব, কার রেসপেক্টে l এর রেসপেক্টে। তো dy বাই dl ইকুয়াল টু কত হবে 0।
dy বাই dl ইকুয়াল টু কত লিখবো 0। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, তো এখানটায় লিখি, তো এটাকে মুছে দিই। আচ্ছা, তো আমরা কি লিখলাম না dy বাই dl ইকুয়াল টু কত হবে 0। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তো d del l অফ y, টা কত ছিল r স্কয়ার বাই 2gl মাইনাস না সরি প্লাস l বাই g ইকুয়াল টু কত 0। তাহলে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো না l r স্কয়ার বাই 2g ইনটু মাইনাস l টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে, প্লাস 1 বাই g ইকুয়াল টু 0। আচ্ছা, তো আমরা এবারে পাবো কি না r স্কয়ার বাই 2gl স্কয়ার ইকুয়াল টু 1 বাই g। তো একটা g ক্যান্সেল, তো l স্কয়ার ইকুয়াল টু আমরা কত বলতে পারি r স্কয়ার বাই 2, তো l ইকুয়াল টু r বাই √2। তাহলে টাইম পিরিয়ড মিনিমাম হতে গেলে লেন্থ কত হবে না টাইম পিরিয়ড মিনিমাম হতে গেলে, টাইম পিরিয়ড যখন মিনিমাম তখন লেন্থ কত হবে? তো একটা অ্যানসার আমাদের রেডি। তো টাইম পিরিয়ড মিনিমামের জন্য OG ডিসটেন্স মানে এটা হচ্ছে l, তাহলে লেন্থ কত হবে না l ইকুয়াল টু কত হবে r বাই √2। এবারে তার আমরা কি বার করব? এবারে আমরা কি বার করব? তার ভ্যালু বার করতে হবে। টাইম পিরিয়ড মিনিমাম হলে t ইকুয়াল টু হোয়াট? তো এই l এর এক্সপ্রেশনটা এবারে আমরা কোথায় পুট করব? এই জায়গাটায় পুট করব। এই l এর এক্সপ্রেশনটা এই জায়গাটায় পুট করব। ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, দেখো, তো এটাকে রাফ করি, তোলা হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটায় পুট করব l এর এক্সপ্রেশনটা, আমরা পুট করছি। তাহলে t মিনিমাম ইকুয়াল টু 2 পাই। আচ্ছা, একটু ফাঁকা করে পুট করি, যে t মিনিমাম ইকুয়াল টু 2 পাই রুট ওভার m r স্কয়ার বাই 2 প্লাস m l স্কয়ার। আচ্ছা, l স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার বাই 2, তাহলে m r স্কয়ার বাই 2 ডিভাইডেড বাই mg l ইকুয়াল টু কত r বাই √2। ক্লিয়ার? তো এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি না 2 পাই রুট ওভার m r স্কয়ার ডিভাইডেড বাই mg r বাই √2। ক্লিয়ার? তো t মিনিমাম ইকুয়াল টু, আচ্ছা m আর একটা r ক্যান্সেল, তো উপরে থাকছে কত r √2 ডিভাইড বাই g। তো 2 পাই রুট ওভার r, দেখো √2 r লিখলাম ডিভাইডেড বাই g। আচ্ছা, √2 এর ভ্যালু কত হয়ে যাবে না 2 পাই রুট ওভার 1.41 ইনটু r ডিভাইডেড বাই g। খতম। তো মিনিমাম টাইম পিরিয়ড কত হবে না মিনিমাম টাইম পিরিয়ড হবে 2 পাই রুট ওভার 1.41 r বাই g। তো t মিনিমামের জন্য ডিসটেন্স আমরা বার করতে পেরে গেছি, t মিনিমামের জন্য ডিসটেন্স আমরা বার করেছি, এবং t মিনিমামের জন্য তার ভ্যালু কত হবে সেটাও আমরা বার করতে পেরে গেছি। এবারে রেডিয়াস যদি দেওয়া থাকে রেডিয়াসের ভ্যালু বসিয়ে দেব, g এর ভ্যালু বসিয়ে দেব, টাইম মিনিমাম টাইম পিরিয়ডের ভ্যালু বেরিয়ে যাবে। তো এরপর আমরা কি বার করব না ম্যাক্সিমাম টাইম পিরিয়ড কত হবে। দেখো ম্যাক্সিমাম টাইম পিরিয়ড কত হবে, দেখো এটাকে রাফ করি, আচ্ছা নিচেই করি। তাহলে ম্যাক্সিমাম টাইম পিরিয়ড t ম্যাক্স, তারপর ম্যাক্সিমাম যদি আমাকে বার করতে হয় তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে না ইনফিনাইট হতে পারে। ম্যাক্সিমাম টাইম পিরিয়ড যদি আমাকে বার করতে হয় সেটা আমি কত করতে পারি ইনফিনাইট করব। ইনফিনাইট টাইম পরে ওই অবজেক্টটা পুনরায় সেই জায়গায় ফিরবে। তো ইনফিনাইট যদি টাইম করতে হয়, তাহলে আমরা ইনফিনাইট টাইম আমরা কি করে করতে পারি? দেখো ইনফিনাইট টাইম যদি আমাকে করতে হয় তাহলে আমি কি করে করব? উপরের এক্সপ্রেশনটা আমি কি করে দেব? 0 করে দেব। উপরের এক্সপ্রেশন, এই টোটাল এক্সপ্রেশনটাকে আমি কি করে দেব? 0 করে দেব। যে নিচে l টাকে যদি আমি 0 করে দিই তাহলে টোটাল এক্সপ্রেশন সামথিং বাই 0, তো t ইকুয়াল টু কত হয়ে গেল ইনফিনাইট। আরে সামথিং বাই 0 মানে কত ইনফিনাইট, তো ইনফিনাইটের সাথে সামথিং গুণ করলে সেটা ইনফিনাইটই তো হবে। তাহলে t ইকুয়াল টু ম্যাক্সিমাম যদি আমাকে করতে হয়, তাহলে আমি কি করব? লেন্থটা l ইকুয়াল টু কত করে দেব? 0। তাহলে এই লেন্থটা কি ছিল? OG এর ডিসটেন্স। দ্যাট মিন্স OG এর ডিসটেন্সটাকে আমরা কি করে দেব? 0। দ্যাট মিন্স রোটেশনাল অ্যাক্সিসটাকে আমরা কোথায় নিয়ে আসবো? সেন্টার অফ গ্র্যাভিটিতে। তো সেন্টার অফ গ্র্যাভিটিতে যদি রোটেশনাল অ্যাক্সিস যদি থেকে থাকে তাহলে এদের মধ্যে ডিসটেন্স l ইকুয়াল টু 0 হয়ে যাবে, t max ইকুয়াল টু ইনফিনাইট হয়ে যাবে।
তো তার মানে ওই অবজেক্টটাকে যদি কিছুটা ডিসপ্লেস করে রেখে দাও তাহলে কি দেখবো, সে ইনফিনাইট টাইম পরে আবার সেই জায়গায় ফিরে আসবে। তার মানে কি ওই অবজেক্টটা যেখানে আছে সেখানটাই চিরকালই থাকবে, আর কিছু না। সে অবজেক্ট